ওম শান্তি। আজকের তারিখ হলো 4-5-2026। প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, নিশ্চয় বুদ্ধি হয়ে বাবার প্রতিটি আজ্ঞা অনুসারে চলতে থাকো। আজ্ঞা অনুসারে চললেই শ্রেষ্ঠ হবে। আজকের প্রশ্ন, কোন বাচ্চাদের সত্যিকারের ক্ষুধায় খিদমতগার বলা হবে? উত্তর, যারা রাজত্ব প্রাপ্ত করার উদ্দেশ্যে পুরুষার্থ করে অন্যদের নিজ সম বানায় এবং এমন ঈশ্বরীয় সেবায় নিযুক্ত বাচ্চারাই হলো সত্যিকারের ক্ষুধায় খিদমতগার। তাদের দেখি অন্যরাও সহযোগী হয়। ওম শান্তি। তোমরা যখন এইখানে বসো তখন সবাইকে বলো শিব বাবাকে স্মরণ করো। এই কথা তো তোমরা জানো যে শিব বাবা আছেন, তার মন্দিরে যায়, কিন্তু এই কথা কেউ জানে না যে শিব বাবাকে শুধুমাত্র তোমরা বাচ্চারাই জানো। অতএব শিব বাবাকে স্মরণ করতে বলতে হবে। এইখানে বসে অনেকের বুদ্ধিযোগ চারিদিকে বিচরণ করতে থাকে, তাই তোমাদের কর্তব্য হলো স্মরণ করানো। ভাই এবং বোনেরা ও বাবাকে স্মরণ করো, যে বাবার কাছ থেকে স্বর্গে অধিকার প্রাপ্ত হয়। তোমরা এখন প্রকৃত ভাই বোন হয়েছ। তারা তো শুধু মেল ফিমেল হওয়ার দরুন ভাই বোন বলে দেয়। লেকচার দেওয়ার সময় বলে ব্রাদার সিস্টার, তারা হলো ভাই বোন দেহের আধারে। এইখানে সেরকম নয়। এইখানে তো আত্মাদের বোঝানো হয় যে নিজের রচিত পিতাকে স্মরণ করো, তার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকারী প্রাপ্ত করো। তো বাদ আছে, তাই না? ভাই বোন বলা তো খুব কমন। এখানে ভাই বাবা বাচ্চাদেরকে বলেন, আমি বাবা, তোমাদেরকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। তিনি হলেন শিব বাবা, আত্মা পিতা, এবং প্রজাপিতা ব্রহ্মা হলেন দৈহিক পিতা। অতএব বাপদাদা দুজনে বলেছেন, বাচ্চারা বাবাকে স্মরণ করো। অন্য কোথাও বুদ্ধিযোগ যেন যুক্ত না থাকে। বুদ্ধি বিচরণ করে ভক্তি মার্গেও এমন হয়, কৃষ্ণের সম্মুখে বা কোনো দেবতার সম্মুখে বসে মালা জপ করে বুদ্ধি বাইরে বিচরণ করে দেবতাকে। তাদের এই রাজত্ব কীভাবে প্রাপ্ত হয়েছে, কবে প্রাপ্ত হয়েছে, সে কথা কেউ জানে না। শিখ ধর্মের মানুষ জানে। শিখ গুরু নানক শিখ পন্থের স্থাপনা করেছেন। তার শিষ্য, গুরু শিষ্য সব চলে আসছে, তারা পুণ্যজন্মে আসতে থাকে, সে কথা কেউ জানে না। সর্বক্ষণ গুরু নানককে থরাই স্মরণ করে, আচ্ছা গুরু নানককে বা বুদ্ধকে অথবা কোনো অন্য ধর্মস্থাপককে স্মরণ করে, কিন্তু এই কথা তো কেউ জানে না যে এখন তারা কোথায় আছেন। তারা তো বলে দেয় জ্যোতিতে বিলীন হয়ে আছে, বাণীর ঊর্ধ্বে চলে গেছে, না বা বলে দেয় হাজির হুজুর আছে, অর্থাৎ যে দিকে তাকে দেখে সেটাই কৃষ্ণ দেখি, রাধে রাধেই দেখি, এমন কথা বলতে থাকে। বাবা এসে বুঝান যে তোমরা ভারতবাসী দেবতা ছিলে, তোমাদের চেহারা ছিল মানুষের চরিত্র ছিল দেবতার মতন। দেবতাদের চিত্র আছে, তাই না? চিত্র না থাকলে এই কোথাও বোধগম্য হতো না। রাধে কৃষ্ণের সঙ্গে লক্ষ্মী নারায়ণের কী সম্বন্ধ, এই কথা বাবা এসে বোঝান। তোমরা সবাইকে বোঝাতে পারো। নিরাকার বাবা আমাদের এই কথা বোঝান। বাস্তবে সবাই হলো নিরাকার, আত্মা হলো নিরাকার। সে এই সাকার দেহ দ্বারা কথা বলে, নিরাকার তো কথা বলে না। তোমরা বুঝাতে পারো আমাদের বাবা, তিনি আমাদের বাবা। শিব বাবা হলেন জ্ঞানের সাগর, শান্তির সাগর, অসীম জগতের পিতা। তারাও শরীর তো চাই, তাই না? তিনি নিজেই বলেন, আমি এই ব্রহ্ম দেহে আসি, তবে এই ব্রাহ্মণ ধর্ম স্থাপন হয় ব্রহ্মার দ্বারা রচনা করা ব্রাহ্মণদের। পিতা হলেন বাচ্চারা, যখন তোমরা পিতা হয়, সন্তানের জন্ম দেয়, তখন পিতা বলা হয়। এমন নয় যে আমরা শিব বাবার সন্তান তাই ভগবান, তা নয়। বাবা হলেন পিতা, বাচ্চারা হলো তার সন্তান। হ্যাঁ, বাচ্চারা যখন বড় হয়, পিতা হয়, সন্তানের জন্ম দেয়, তখন পিতা বলা হয়। এনার তো অসংখ্য সন্তান আছে, তাই না? বাচ্চাদের বোঝানো হয় যারা নিশ্চয় বুদ্ধি আছে, নিশ্চয় বুদ্ধিরা বাবার আদেশ অনুযায়ী চলবে, কারণ শ্রীমত দ্বারা শ্রেষ্ঠ হওয়া সম্ভব। এখন তোমরা জানো আমরা দেবতাদের মতোই হই। জন্মান্তর আমরা দেবতাদের মহিমা গান করে এসেছি। এখন আমাদেরকে শ্রীমত অনুসারে এমন হতে হবে। রাজত্ব স্থান করতে হচ্ছে। সবাই তো পূর্ণ রীতিতে শ্রীমত অনুযায়ী চলবে না, লম্বর অনুসারে চলবে, কারণ এ হলো বিশাল রাজত্ব। রাজ্যের প্রজা, দাস দাসী, চণ্ডালিতে সবাই চাই এমন চলন, তাদের সাক্ষাৎকার হবে যে এরা চণ্ডালের পরিবারে যাবে। চণ্ডালকেও একজন তো হবে না, তাই না? তাদের পরিবারে থাকবে। চণ্ডালদের ইউনিয়ন থাকে, সবাই নিজেদের মধ্যে মিলিত স্ট্রাইক ইত্যাদি কাজকর্ম করা বন্ধ করে দেয়। সত্যযুগে এমন সব হয় না। তোমাদের একটি চিত্র আছে, যে চিত্রটি দেখিয়ে তোমরা জিজ্ঞাসা করো যে কি করতে চাও, স্টার হবে নাকি দেবতা হবে।
তোমাদের সম্পূর্ণ রাজধানী স্থাপন হচ্ছে, কথা কম নয়। অসীম জগতের পিতা অসীম জগতের কথা বসে বুঝান। এই কথা বুদ্ধিতে থাকা উচিত যে আমরা ভবিষ্যতে জন্মদিন পুরুষত্ব উচ্চ পদ প্রাপ্ত করব। শ্রীমত অনুসারে আমরা শ্রেষ্ঠতম রাজপথ এবং অন্যদের যখন নিজ সম্মত তৈরি করব তখন বলা হবে ক্ষুধাই খিদঙ্গার, কারো কিছু লুকানো থাকবে না, ভবিষ্যতে সব জানবে। একেই জ্ঞানের প্রকাশ বলা হয়, জ্ঞানের আলো প্রাপ্ত হয়। মানুষ তো কিছুই জানে না, বোমা ইত্যাদি তৈরি করে, কোনো জিনিস ভরে রাখার জন্য তৈরি করা হয় না। সর্বপ্রথমে তলোয়ার দিয়ে যুদ্ধ হয়, তারপরে বন্দুকের নির্মাণ হলো কাজে লাগানোর জন্য, রাখার জন্য নয়। যদিও বুঝে এই সব দিয়ে মৃত্যু হবে, ট্রায়াল তো করছে না। হিরোশিমায় একটি বোমা দিয়ে অসংখ্য মৃত্যু হয়েছিল, তারপর দেখো আবার কত উন্নতি করেছে, অনেক বাড়ি ঘর বানিয়েছে। এখন এমন বিনাশ হবে না যে হাসপাতাল পড়ে থাকবে, হাসপাতালে থাকবে, তাই না? তাই আর্থকুইক ইত্যাদি হবে, ন্যাচারাল ক্যালামিটিস কেউ আটকাতে পারে না। বলা হয় এইসব হলো ঈশ্বরের হাতে। এখন তোমরা বাচ্চারা জন্য বিনাশ তো হবেই, দুর্ভিক্ষ আসবে, জল পাওয়া যাবে না, সেই সব তোমরা জানো। কোনো নতুন কথা নয়, কল্প পূর্বেও এমন হয়েছিল। কল্পের জ্ঞান তো কারো নেই। বলো থেকে খ্রিস্টের থেকে 3000 বছর পূর্বে প্যারাডাইস ছিল, তারপরে স্বাস্থ্যকল্পে আয়ু লক্ষ বছর দেখিয়ে দিয়েছে। এদিকে কারো অ্যাটেনশন নাই, সব শুনে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। অতএব এখন বাবা বুঝাচ্ছেন, এখন শীঘ্র পুরুষার্থ করো, স্মরণে থাকো, তো খিদে নষ্ট হবে। তোমাদেরকে এইখানে শতপতন হবে, তা না হলে দণ্ডভোগ করে নিজের ধর্মে চলে যাবে। শ্রীমৎ ভগবানের প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ তো হলেন রাজকুমার, তিনি কাউকে কি মত দেবে এই কথা দুনিয়া কেউ জানে না। ভালোবেসে বোঝাতে হয় যে শিব বাবাকে স্মরণ করো। শিব বাবা নিজে বলেন মামেকম স্মরণ করো, তিনি হলেন কল্যাণকারী। সব সঙ্গ ছিন্ন করে একের সঙ্গে যুক্ত হতে হবে। তোমরা ভারতকে ভবসাগর পার করাও। সত্যনারায়ণের কাহিনীও ভারতের সঙ্গে যুক্ত। অন্য ধরনের মানুষ সত্যনারায়ণের কাহিনী শুনবে না, এই কাহিনী তারা শুনবে যারা নর থেকে নারায়ণ হবে, আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে, তারাই অমর কাহিনী শুনবে। অমর লোকে দেবী দেবতারা ছিল, সুতরাং অমর লোকে অমর কাহিনী শুনে এই পদ মর্যাদা প্রাপ্ত হয়েছে নিশ্চয়ই। একটি কথা স্মরণযোগ্য, একটি কথাও যদি বুদ্ধিতে ভালোভাবে ঢুকে যায় তাহলে তো সবটাই এসে যাবে। বাবাকে স্মরণ করতে হবে এবং সদর্শন চক্র বুদ্ধিতে রাখতে হবে। শিব বাবার সঙ্গে এইখানে পাপ প্লে করে ফিরে যেতে হবে। বাবা নিজেই বোঝান সত্য কি মিথ্যা কি। সত্য তো একটাই, বাকি সব হলো মিথ্যা। লক্ষণ লঙ্কায় রাবণ ছিল একজনের কথা বলা হয়েছে কি সত্যযুগের ত্রেতায় এমন কথা হয়ই না। এই সম্পূর্ণ মানুষের দুনিয়া হলো লঙ্কা, এই হলো রাবণ রাজ্য। সব সীতার এক নামকেই স্মরণ করে থাকে, অথবা সব ভক্তিরা প্রিয়তমরা এক ভগবান এক প্রিয়তমকে স্মরণ করে, কারণ এটা হলো রাবণ রাজ্য। সন্ন্যাসীরা এই কথা বুঝবে না, সবাই দুঃখে আছে, শোক বাটিকা আছে। শোক বাটিকা হলো কলিযুগ, অশোক বাটিকা হলো সত্যযুগ। এখানে তো পদে পদে শোক দুঃখ আছে। বাবা তোমাদের অশোক স্বর্গে নিয়ে যান। এখানে তো মানুষ অনেক শোক প্রকাশ করে, কারো মৃত্যু হলে উন্মাদ হয়ে যায়। স্বর্গে তো এমন কিছু হয় না, অকালে মৃত্যু কখনো হয় না, স্ত্রী বিধবা হয় না। স্বর্গে তো সময় অনুযায়ী এক দেহ ত্যাগ করে অন্যটি ধারণ করে, মেল বা ফিমেল দেহ ধারণ হবে, তার সাক্ষাৎকার হয়ে যাবে। ভবিষ্যতে সব জানবে কে কী হবে। তখন সেই সময় বলবে তোমরা আমরা তো পরিশ্রম করিনি, কিন্তু তখন বললে কি হবে, সময় তো পেরিয়ে গেছে, তাই না? সেই জন্য বাবা বলেন বাচ্চারা পরিশ্রম করো, সার্ভিসে প্রকৃত রাইট হ্যান্ড হও, তাহলে রাজত্বে আসবে। সার্ভিসে ব্যস্ত থাকো, দৃষ্টান্ত দেওয়া হয়, তাই না? কীভাবে আত্মীয় স্বজন পরিবারে সার্ভিস করছে বলা হবে। এই পরিবারের প্রত্যেক এমন সুকর্ম করেছে যে সবাই ঈশ্বরীয় সার্ভিসে নিযুক্ত আছে। মা বাবা সন্তান, এত খুব ভালো কথা, তাই না? সার্ভিস করতেই সবাই ব্যস্ত। বাচ্চারা তোমাদের তো উল্লাসে থাকা উচিত। মানুষকে কে পদ বলে দিবে, যাতে সেই আত্মা খুশির সন্তান পায়। কতজনকে পদ বলে দাও। এইরূপ তোমরা প্রজা তৈরি করলে, বীজ বপন করলে, জন্ম থেকেই রাজা তো কেউ হয় না। প্রথমে প্রজার অধিকারী হও, তারপরে পুরুষার্থ করে কি থেকে কি হয়ে যায়। তোমাদেরকে সার্ভিস করতে দেখে অন্যদের উৎসাহ আসবে। আমরাও এমন পুরুষার্থ করি, তা না হলে কল্প এমন অবস্থা হবে, অনেকে আসবে অনুতাপ করবে। সেই সময় যা দুঃখ মানুষ স্মরণ জীবনে কখনো দেখিনি,
হবে। শ্রীমত অনুসারে না চলা দরুন ভবিষ্যতে এমন দুঃখ দেখবে যে বলার নয়, কারণ বিক্রম অনেক করেছে। বাবার পথও খুব সহজ বলে দেন, শুধুমাত্র বাবাকে স্মরণ করে অন্যদেরও এই স্মরণের পথ বলে দাও। তোমরা দেবী দেবতা ধর্মের ছিলে, যেমন খ্রিস্টান ধর্মের মানুষ, ইসলাম ধর্মের মানুষ, এটা হলো তেমন। এ হলো সবচেয়ে পবিত্র, এই ধর্মের ন্যায় দ্বিতীয় হতে পারে না। অর্ধকল্প তোমরা পবিত্র থাকো। স্বর্গ এবং নরকের গায়ন আছে। হ্যাভেন কাকে বলে সে কথা কেউ জানে না। বাবা ভারতে এসে বাচ্চাদেরকে বাগিয়ে তুলেন। 5000 বছরের কথা, যারা স্বর্গবাসী ছিল তারাই এখন নরকবাসী হয়েছে। পুনরায় বাবা এসে পবিত্র স্বর্গবাসীতে পরিণত করেন। একমাত্র প্রিয়তম এসে সব প্রিয়তমদের নিজের অশোক বাটিকায় নিয়ে যান। অতএব সর্বপ্রথমে সবাইকে এই কথা বলো যে বাবাকে স্মরণ করো, না হলে এখানে বসে বুদ্ধি বাইরে বিচরণ করে। ভক্তি মার্গেও এই অবস্থা ছিল। বাবার সব কিছু অনুভব আছে, তাই না? সবচেয়ে উত্তম ব্যবসা হলো জড়তের ব্যবসা। তাতে সত্য মিথ্যা বোঝা খুবই কঠিন কাজ। এখানে সত্য লুকায়িত থাকে, মিথ্যা চলতেই থাকে। এও ড্রামাতে নির্দিষ্ট আছে, তোমরা জানো। তোমরা সবাই আমার অ্যাক্টার্স, এর বাইরে কেউ বেরোতে পারে না, কেউ মোক্ষ লাভ করতে পারে না। বিবেক দ্বারা বুঝতে হয়, পাঠ করতেই থাকে, কল্প পরে সেই সব আবার রিপিট করবে। তোমরা দেখবে কীভাবে মানুষ মৃত্যু হবে, বিনাশ তো হবেই। সব আত্মারা নির্বাণ ধামে চলে যাবে। বুদ্ধিতে এই জ্ঞান আছে। সার্ভিসে ব্যস্ত থাকলে অনেকে কল্যাণ হবে। সম্পূর্ণ পরিবার এই জ্ঞানে যুক্ত ছিল তো ওয়ান্ডার হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদের স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার এক, ভবিষ্যতে ভয়ঙ্কর দৃশ্য বা দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এখন থেকেই বাবার শ্রীমত অনুসারে চলতে হবে। নিজ সম বানানোর সেবা শ্রীমতে অনুসারে করতে হবে। 2 নম্বর, সার্ভিসে বাবার রাইট হ্যান্ড হতে হবে। আত্মাকে খুশি করার পথ বলে দিতে হবে, সকলের কল্যাণ করতে হবে। বরদান, নিজেরাই সংকল্প ঝামেলা বা শাস্তি সমূহ থেকে উঠতে থাকা। পাস উইথ ওনার হব। পাস উইথ ওনার অর্থাৎ মনে মনে সংকল্পের দ্বারা শাস্তি ভোগ করবে না। ধর্মরাজের নিজের সংকল্পগুলি ঝঞ্ঝাট বা শাস্তি সমূহের থেকে ঊর্ধ্বে থাকা, এটাই হলো পাস উইথ ওনার হওয়া লক্ষণ। বাণী কর্ম সম্পর্কে সম্বন্ধের কথা তো হলো স্থূল বিষয়, কিন্তু সংকল্পে ঝঞ্ঝাট উৎপন্ন না হয় এইরকম প্রতিজ্ঞা করো, তখন পাস উইথ ওনার হতে পারবে। স্লোগান, জ্ঞানের ভীত আর যোগের বাতি ঠিক থাকলে খুশির দীপক সদা জাগ্রত থাকবে। অব্যক্ত ছাড়া সদা অবিচল অনর একরস স্থিতি অনুভব করো। দুনিয়ার যেখানে প্রকারে দোলাচল অচল অনর স্থিতি যেন বিঘ্ন না দেয়, এরকম বিঘ্ন বিনাশক অবিচল অনর হয়। প্রত্যেক বিঘ্নকে পার করে নাও। এগুলিকে বিঘ্ন মনে করো না, খোলা মনে করো। পাহাড় শস্যের দানার মতো অনুভব হবে, কেননা নলেজফুল আপনারা প্রথম থেকেই জানে যে এই তো সব তো আসবেই, এরকম তো হবেই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।